নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। বাড়িতে যদি মাছ বা মাংস না থাকে তবে কিন্তু দুটো ডিম দিয়ে মুসুর ডালের এই রেসিপিটি পুরো পরিবারের জন্যই বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই পরিবেশন করলে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুসুর ডাল। মুসুর ডালটাকে প্রথমে আমি 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। রয়েছে একটি মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট 1 চা চামচ রসুন বাটা, রয়েছে হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে রয়েছে স্বাদ মতো নুন। এখানে রয়েছে হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো রয়েছে হাফ চা চামচ। এখানে রয়েছে জিরে গুঁড়ো হাফ চা চামচ, রয়েছে ধনে গুঁড়ো হাফ চা চামচ, রয়েছে এখানে গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, রয়েছে এখানে 1 চা চামচ ঘি। এখানে ফোড়নের জন্য রয়েছে সামান্য পরিমাণ গোটা জিরে, রয়েছে দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি, রয়েছে দুটো শুকনো লঙ্কা। ওদিকে আমি ডালগুলোকে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি প্রথমে দেখুন ডিমটাকেও ভেঙে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে এখন আমি ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা এখানে হালকা গরম হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা। ডিম দিয়ে এখন আমি উনুনাসটা একেবারে লো ফ্লেমে রেখে এভাবে ঢেকে রেখে ডিমটা একটা পাশ ভাজা হতে দেব 4 থেকে 5 মিনিট ধরে। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু ডিমটা দেখুন অনেকটাই ফুলে উঠেছে, আর একটা পাশ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর ওপরের দিকটাও দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আর এখন আমি ডিমটাকে উল্টে দিলাম। ডিমটাকে কিন্তু উল্টে দেওয়ার পর আর কোনো রকম ঢাকা দেওয়ার কোনো প্রয়োজনে এভাবে আমি অপর পাশটাকেও হালকা করে ভেজে নিলাম। তো এখানে ডিমটা অপর পাশটা ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি তেল থেকে ডিমটাকে তুলে রাখছি। এরপর আমি এই কড়াতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি বাকি রান্নাটা সর্ষের তেলেতে করছি, আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই সাদা তেলেতেও করতে পারেন। তেলটা এখানে গরম হলে এরপর আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা মশলাগুলোকে। আবার আমি ফোড়নটাকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। ফোড়নটা এখানে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজগুলো আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা আর রসুন। এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এখানে দেখুন বেশ কিছু সময় আমি নেড়েচেড়ে নেওয়ার পর রসুন থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে মুসুরির ডাল। আর ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখে তারপর খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ডালটা অনেকটাই ফুলে উঠেছে। এরপর আমি ডালটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি উনুনাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে দেখুন 4 থেকে 5 মিনিট মতো কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম জল। জলটা কিন্তু এখানে আমি গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করাতে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেশি ভালো হবে। জল দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি ঢেকে রেখে রান্নাটা হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। আর এই সময় কিন্তু আমি উনুনাসটা হাই ফ্লেমেতেই রাখছি। তো ওখানে রান্নাটা হতে থাক, ততক্ষণে আমি ডিমটাকে এখানে পিস পিস করে কেটে নিচ্ছি। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। আর ডিমটা কিন্তু আমি ঢেকে রেখে ভাজার কারণটা এখন বলে দিচ্ছি। ডিমটা একটু মোটা লেয়ার হলেই খেতে ভালো হয়, যার জন্য কিন্তু ঢেকে রেখে এভাবে ডিমটাকে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন একে একে আমার সমস্ত ডিমগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর ডিমের লেয়ারটা দেখুন এখানে কতটা মোটা হয়েছে। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু ডালটা আমার 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর ডালটা যখন এ পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমের টুকরোগুলোকে। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি।
এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য কিন্তু ডালটা এখানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ঢেকে রাখছি। ঢেকে রেখে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে রান্নাটা আমি হতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে আবার আমি একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা দেখুন বেশ ঘন হয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু এর থেকে বেশি ঘন করা যাবে না, তবে কিন্তু রান্নাটা ঠান্ডা হতে হতে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এরপর আমি শেষের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঘি। ঘি দেওয়াতে কিন্তু রান্নাটার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হবে। ঘি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এভাবে ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে এখন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো এখানে দেখুন একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে ডিম দিয়ে মুসুর ডালে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আপনাদেরও যদি একঘেয়েমি রান্না খেতে ভালো না লাগে তবে কিন্তু এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।